অ্যাপসটার নাম আগে ছিল, আমি যে নামে সার্চ দিচ্ছি অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। এই দেখো এসে গেছি অডিও ম্যানেজার, ক্লিক করবে। তারপর সামনে যে ইন্টারফেস কেউ বুঝবে না, এই অ্যাপসে ক্লিক করার পর কেউ বুঝবে না যে এটা ভিতরে তুমি ভিডিও, ফটোস, অ্যাপস হাইড করে রেখেছো। এটা দিকে বাইরে থেকে দেখা যাবে একদম সিম্পল, মিউজিক ভলিউম, নোটিফিকেশন ভলিউম, রিঙ্গার ভলিউম, সিস্টেম ভলিউম, ভয়েস ভলিউম, অ্যালার্ম ভলিউম, এটসেট্রা এটসেট্রা। তো এটা করতে হলে তোমার যা প্রয়োজন, এই যে লেখাটা দেখছো এখানে প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলাম। তারপর তোমরা পাসওয়ার্ড হিসাবে পিন দিতে পারো, পাসওয়ার্ড দিতে পারো। তো আমি এখানে পিন, যদি পিন দিতে হয় তাহলে এখানে ক্লিক করবা, আর যদি পাসওয়ার্ড দিতে হয় তাহলে এখানে। তো আমি পিনে দিলাম। তোমাদের এক্সাম্পল হিসাবে টু দিলাম। তো এখানে তোমার বিভিন্ন ধরনের যদি ফটোস, সাপোজ এটা যদি কাটা যায় কোনো সময়, তাহলে এটাকে আবার যদি এর ভিতরে যা ছিল সেটা যদি আবার আনতে চাও, তাহলে তোমাকে তোমার ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি দিলাম ওকে। ওকে অ্যালাউ করতে হবে। তোমার এখানে কতগুলো পারমিশন চাইবে, এগুলোকে অ্যালাউ করে দেবে। তারপর আবার এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমার যে পিনটা ছিল পিনটা দিয়ে দিবে। তারপর তোমরা এখন কি হাইড করতে চাইতেছো, যদি ভিডিও হাইড করতে চাইতেছো এখানে ক্লিক করবা। আর যদি পিকচার হাইড করতে চাইতেছো এখানে হাইড করবে। যেহেতু এটা আমার আগে একবার ইনস্টল করেছিলাম, তোমাদের সুবিধার্থে আমি আবার কাইটা সে ব্যবহার করছি। এটা যদি কাইটাও যায় আবার যদি তোমরা ইনস্টল করো, তাহলে কিন্তু তোমার যা কিছু ছিল এটার ভিতরে আবার চলে আসবে। ভিডিও হাইড করতে গেলে তোমাদেরকে সাপোজ সেখান থেকে আমি একটা ফোল্ডার বানিয়ে তারপর এটার ভিতরে ঢুকে এইখানে ক্লিক করতে হবে, এইখানে গ্যালারি। তারপর এখানে একটা ভিডিও দিলাম, ধরো এইটা দিয়ে যতগুলো মনে চাই দিয়ে হাইড, এখানে সিলেক্ট ফাইল, এখানে নিউ ফোল্ডার করে দিলাম। তারপর ব্যাক হয়ে গেলাম, দেখো এখানে হাইড হয়ে গেছে।